অ্যানাদার ডেইলি ভ্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। দেখো কি সুন্দর রেইনি ওয়েদার। এই ওয়েদারে সেদিন ছিল গরুর মাংস দিয়ে পোলাও চালের খিচুড়ি, সেই সাথে ডিম ভুনা। আর আমার না এরকম লাল লাল ডিম ভুনাটা খুব বেশি পছন্দের। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা বের হয়েছিলাম ভাবির সাথে টুকটাক কেনাকাটা আর খাওয়া দাওয়ার জন্য। আচ্ছা, তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং পার্ট শেয়ার করি। দেখো কি লেভেলের মার্কেটিং। যারা আর্জেন্টিনার সাপোর্টার তারা এটা খাবে, আর যারা ব্রাজিলিয়ান তারা এটা খাবে। বলো তো বাচ্চারা এগুলো কেনার বায়না ধরবে না কেন? সেদিন বাহিরে বসে আর খাইনি, খাবারটা বাসায় নিয়ে এসেছিলাম। তারপর রাতে আর কোনো ক্লিপ আমার নেওয়া হয়নি। পরদিন সকালবেলা আমার হাজবেন্ড অফিসে চলে যাচ্ছিল, আর সেদিন মোস্ট প্রবাবলি সোমবার ছিল। আমার শাশুড়ি রোজা রেখেছিল। দেখো তোমাদের সাথে কিছু হাতের কাজ শেয়ার করি। এখানের ম্যাক্সিমাম স্টিচ গুলো আমার শাশুড়ি তার নিজ হাতে করেছে। তোমরা সবাই মাশাআল্লাহ বলতে ভুলবে না। তো দুপুরে আমি আগের দিন রাতের লেফট ওভার ফ্রাইড রাইসটাই খেয়েছি, এর জন্য না আর কষ্ট করে চিকেন ফ্রাই ভাজতে যাইনি। তারপর খাওয়া দাওয়া শেষ করে রিল্যাক্স করার বদলে এই মুভিটা দেখে শেষ করলাম। ভাবি সেদিন পাউন্ড কেক বানিয়েছিল। এই কেকটা গরম এবং ফ্রেশ খেতে এত যে ভাল লাগে। দেন বিকেলের নাস্তা হিসেবে ছিল চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই। আশা করি তোমরা সকলে আমার চিকেন ফ্রাই রেসিপিটা দেখে ফেলেছো। যারা এখনো দেখোনি তাদের জন্য আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। চলো তোমাদের সাথে একটা ইজি মিন্ট লেমনেড রেসিপি শেয়ার করি। লেবু, পুদিনা পাতা, বরফ এবং সামান্য চিনি, বিট লবণ একসাথে ব্লেন্ড করে খেয়ে দেখো, অনেক ভালো লাগবে। আর সেই সাথে হোমমেড এই স্যান্ডউইচটা, এটা যে এত টেস্টি, তোমরা বাসায় নিজেরা না বানিয়ে ট্রাই করলে বুঝতে পারবে না। বলতে পারো এটা ভাবির সিগনেচার একটা ডিশ। মাত্র চিকেনের পুর আর পেঁয়াজ আর কয়েকটা সসের মিশ্রণে ভিতরের এই ফিলিংটা হয়ে থাকে। দেন বাটার দিয়ে টোস্ট করে নিলেই রেডি। যদি কখনো পসিবল হয় তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আর এইদিকে আমার শাশুড়িরা সব ভাই বোনরা মিলে 2 দিনের জন্য একটা রিসোর্টে যাচ্ছে। ঠিক তখন থেকেই বাসাটা অনেক ফাঁকা ফাঁকা লাগছে। যাই হোক, তোমাদের কাছে আজকের করা ব্লগটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে।